আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। সম্মানিত আমার প্রিয় নাজিরিন, কেমন আছেন আপনারা সবাই? দোয়া করি এবং আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়ার বরকতে অনেক অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয়টি হলো জিনের মাথা বা জ্ঞান ফিরানোর আমল বা ঠিক করার আমল। মানে যখনই জিন্নাতরা রোগীর সাথে হাজির হয়, সেটা যদি চালান জিন হয় বা কবিরাজের জিন হয় বা তান্ত্রিক জিন হয়, তখন কিন্তু আপনার কথাগুলো সে মানবে না বা ঠিকঠাক মতো উত্তর দিতে পারবে না। আপনি তার নাম বলে জিজ্ঞেস করবে না। আপনি তাকে যাই জিজ্ঞাসা করুন না কেন, সে উত্তর দিতে পারবে না। এবং তাকে যখনই বলবেন যে তোমার নাম কি, সে বলে জানি না। তোমার বাবার নাম কি, বলতে পারে না। তোমার বাবা আছে কি না, তাও বলতে পারে না। এক কথা কোনো কিছু জানে না। মানে তান্ত্রিক বা কবিরাজ তাকে তার মাথার জ্ঞান বা তার মাথার সব শক্তিগুলো কেড়ে নিয়েছে। তাকে এমনভাবে জাদু করে বান করে দিয়েছে যেন সে যেন কোনো উত্তর না দেয়, আপনার সাথে কোনো সওয়াল জবাব না করে, কথা না বলে, এক কথা সে বসে থাকে। আসলে সে বলবে কি, বেশি তার তো জ্ঞান নেই, মাথা এখন ঠিক নাই। তখন আপনি করে যদি জিন বলে, যদি তোমার মাথা যে আমার মাথায় কোনো জ্ঞান নাই বা আমার কোনো স্মরণশক্তি নেই, খেয়াল নেই আমার, আমি কিছু বলতে পারি না, কবিরাজ আমাকে এভাবে পাঠিয়েছে, তখন শুধুমাত্র আপনি আল্লাহ তাআলার সাহায্য নিয়ে এই আমলটি করবেন। আপনি তখন আপনি আল্লাহ তাআলার সাহায্য নিয়ে এই আমলটি করবেন। আমলটি খুবই সহজ। আপনার শুধুমাত্র পড়বেন রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, হ্যাঁ, 3 বার বা 7 বার পরে রোগীর সরাসরি ফেসে বা চেহারা বা মাথায় ফু দিবেন এবং বলবেন এই নাও, তোমার তোমার মাথা ঠিক করে দিলাম। ঠিক আছে? এবং বলবেন কি, ফু দিয়ে বলবেন রব্বি জিদনি ইলমা 3 বার বা 7 বার পরে, সাথে বলবেন যে এই নাও, আল্লাহ তাআলা কোরআনে বরকতে তোমার মাথা ঠিক করে দিলাম, এই নাও তোমার মাথা ঠিক করে দিলাম, তুমি এখন কথা বলো আমার সাথে। ইনশাআল্লাহ এই কথা বলার সাথে দেখবে, সরাসরি দেখবেন তার মাথা ঠিক হয়ে যাবে, সে আপনার সাথে কথা বলা শুরু করবে ইনশাআল্লাহ। তাহলে আপনারা এই পদ্ধতিটা প্রয়োগ করে দেখুন। আপনারা যদি ইনশাআল্লাহ বুঝতে না পারেন, আমাকে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি উত্তর দিয়ে দিব এবং আপনি ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।